আল্লামা সাইদি সাহেবের গ্রামের পুরাতন বাড়ি এই বাসাটি। তিনি তার কৈশোর বয়স এখানেই তিনি কাটিয়েছেন। তার পৈতৃক সূত্রে যে বাড়িটি ছিল সেই বাড়িটি এই পিরিজপুরের সাইদখালী গ্রামের। খুবই জরাজীর্ণ অবস্থা। তিনি এই বাসায় সর্বশেষ 2009 সালে আসছিলেন। এখানে 9 সালে আসছিলেন, ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। এটি তৎকালীন সময়ের একটি আভিজাত্য বাড়ি বলা যায়। যে সময় যে বাড়িটি করা হয়েছিল তৎকালীন সময়ের সুন্দর বাড়ি, কিন্তু বাড়িটি এখন জরাজীর্ণ অবস্থা। আমরা একটু ভিতরের দিক যাব, আপনারা সাথে থাকেন। ভিতরের দিক, এই যে একটি ক্লাসিক্যাল গেট, এটি কিন্তু ভাঙ্গা। আর আসলে অ্যাকচুয়ালি এখন সব জায়গা থেকে মানুষ আসে। মুস্তাকিম, সাইদুল, আবাদুল্লাহ, এটা নাম্বারও দিছে, আপনার নাম্বার একটু যোগাযোগ করতে পারেন। 11 না, আসলে এটা একটা তারিখ। দেখেন, আমরা ঘরের ভিতরে একটু যাব, সাথেই থাকেন। ঘরটা ভেঙে গেছে, উপরে এলো পাটাতন। এটা আর যারা যারা যেখান থেকে আসছেন তারা আজকে নাম লিখে গেছেন। আসলে প্রত্যেকটা মানুষের আবেগ থাকে, ভালোবাসার জায়গা থেকে আবেগ তৈরি হয়, সেটাই মানুষ তার চিহ্ন রাখার চেষ্টা করছেন এই জায়গাটিতে। ভাই, আপনি কোথা থেকে আসছেন ভাই? সাতক্ষীরা জেলা থেকে ভাই। সাতক্ষীরা কোথা থেকে? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা সদর। আল্লামা আব্দুল হোসেন সাইদির এই পুরাতন বাসায় এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, তিনি এখানে থাকতেন। আলহামদুলিল্লাহ, আমরা এসে খুব খুশি তার বাসা দেখে। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আরো খুশি হতাম। জি, এই রুমটি কিন্তু এক প্রকার রেস্ট রুম, পাশে ছিল ওয়াশরুম। আল্লামা সাইদি সাহেবের সেই অনেক আগে থেকেই তার পরিকল্পনা ছিল একেবারে সুদূর প্রসারী। এগুলো তার সন্তানদের নাম, তার পরিবারের সদস্যদের নাম। যেই নামগুলো দেখছেন আল্লামা সাইদি সাহেবের পরিবারের সদস্যদের নাম সুন্দর করে লেখা রয়েছে। তারপরে এই বাসাটি সব মিলায়, বাসাতে যদি কেউ থাকা হয় না, সেই জন্য বাসাটি একেবারে জরাজীর্ণ অবস্থা। একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি, যে পোস্টারে কারেন্টের মিট। আল্লামা সাইদি সাহেবের বাড়ি, আল্লামা সাইদি সাহেবের বাড়ির পুরো একটি প্যাকেজ আপনাদেরকে দেখালাম। যারা দেখছেন অন্যদেরকে দেখানোর জন্য আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। পাশেই বাড়ি আছে অবশ্য, এটা এর আগের বার আসছিলাম। এটা হলো ওনার স্বাস্থ্য ভাইয়ের বাসা, পাশেই কিন্তু খাল। আবার একটু দেখাই। ওকে, ভালো থাকেন সবাই।